ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি হাজির হয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে 2024-এ। 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে পশ্চিমবঙ্গে বোর্ড অফ কাউন্সিল এবং বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা যে কোনো বোর্ডে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা দেবে এবছর, তাদের জন্য একটা বিশেষ সুখবর আছে। সেই সুখবরটা হচ্ছে কি, অবশ্যই তোমাদের সুখবরটা দেবো। আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা 2024-এ দিচ্ছ বা দিয়েছ, এক্সট্রা প্রশ্নে ভুল লিখলেও নাম্বার পাবে। কেন পাবে, কী জন্য পাবে, এটা আজকে আলোচনা হবে। কিন্তু তার আগে আমি বলবো, যারা তোমরা আমার চ্যানেলের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। যারা তোমরা তো সদস্য আছোই, যারা তোমাদের প্রিয় বন্ধু বা বান্ধবী যারা, তাদেরকেও এই সুখবরটা পৌঁছে দাও যে এক্সট্রা প্রশ্নে ভুল লিখলেও কিভাবে নাম্বার পাবে। চলো তাহলে আলোচনা করে ছোট্ট করে দেখিয়ে দিই কীভাবে এক্সট্রা প্রশ্নে ভুল লিখলেও নাম্বার পাওয়া যায়। ধরো একটা জায়গায় 20টি প্রশ্ন লিখতে বলা হয়েছে, সেখানে তুমি 24টি প্রশ্ন লিখেছ। মাঝে দেখা যাচ্ছে যে তোমার 4টা ভুল আছে। কখনো 2 নম্বর ভুল করেছো, কখনো 4 নম্বর ভুল করেছো, কখনো 5 নম্বর ভুল করেছো, কখনো 8 নম্বর করেছো। যাই করো, টোটাল যেগুলি ঠিক হবে সেগুলি কিন্তু তোমরা নম্বর ঠিক পেয়ে যাবে। তাই আমি তোমাদেরকে অবশ্যই এখনও যারা পরীক্ষা দিচ্ছ তাদেরকে সকলকে অনুরোধ করব, তোমরা কিন্তু সকল প্রশ্ন লিখে এসো। কারণ তোমরা অনেকেই জানো না যে কোন প্রশ্ন তোমাদের ঠিক হয়েছে বা ঠিক হয়নি। এমনকি দেখা যায় কোনো প্রশ্নে যদি হাফ পাও প্রথম দিকে, আর শেষ দিকে কোনো তোমার 16টি করতে বলেছে, 17, 18, 19, 20 এগুলো ফুল মার্কস পাচ্ছ। প্রথম দিকের ওই কম নাম্বারটা কেটে দিয়ে যেটা বেশি পাচ্ছ সেই নাম্বারটাই কিন্তু তোমাদের দেওয়া হবে। অর্থাৎ এক্সট্রা প্রশ্ন লিখলে সুবিধা হচ্ছে এটাই, যে প্রশ্নটা তুমি প্রথম দিকে যদি কম পাও, পরেরটায় বেশি পাও, তাহলে কিন্তু অবশ্যই বেশি পাওয়ার নাম্বারটাই তোমার কিন্তু কাউন্টিং হবে। তবে বড় প্রশ্নের ক্ষেত্রে এক্সট্রা লেখা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে অনেক সময় চলে যাবে। ছোটো প্রশ্নের ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এক্সট্রা প্রশ্ন লিখে এসো। যেমন মাধ্যমিকে যারা দেখেছো ইতিহাসের প্রায় 60 নাম্বার অবজেক্টিভ, 58 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার 36টা প্রশ্ন করতে হয়, এবং এই যে 2 নম্বরে 11টা প্রশ্ন করতে হয়, এবং এক্সট্রা প্রশ্ন অনেক থাকে। সেই প্রশ্নগুলো যদি করো, প্রত্যেক সাবজেক্টই বলছি, যেখানে প্রচুর ছোট কোশ্চেন থাকে, সেই ছোট কোশ্চেনে এক্সট্রাগুলো তোমরা কিন্তু যদি করে এসেছো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু নাম্বার পাচ্ছ, অনেক প্রশ্ন ভুল থাকলেও। তাই এখনও যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তারা যদি এক্সট্রা প্রশ্ন করে আসতে পারো, এবং সেক্ষেত্রে যদি তোমাদের অনেক প্রশ্ন ভুলও হয়ে থাকে, ঠিক নাম্বারগুলোকে তোমাদের অ্যাড হবে। অর্থাৎ প্রথমেরগুলো যদি ভুল হয়, শেষের দিকে ঠিক হয়, শেষের নাম্বারগুলো নেওয়া হবে, প্রথমেরগুলো কেটে হবে। প্রথম দিকে কম পাচ্ছ, শেষে বেশি পাচ্ছ, যেগুলি বেশি পাচ্ছ সেগুলি তোমাদের নেওয়া হবে। তাই আমি তোমাদের সকলকে অনুরোধ করব যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি যে কোনো ক্ষেত্রে অবজেক্টিভ এক্সট্রা প্রশ্নে কিন্তু নাম্বার আসে। এই জন্য তোমরা কিন্তু সবাই এক্সট্রা প্রশ্ন করে এসো। বেস্ট অফ লাক, সকলের শুভকামনায় আজকে এই ছোট্ট ভিডিওটা করলাম। এটা সবাইকে শেয়ার করে দেবো, এবং এরকম অনেক নতুন আপডেট তোমাকে যারা থাকার জন্য, যারা মাধ্যমিক উচ্চ পরীক্ষার্থী আছো, খাতা দেখা চলছে, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তোমাদের নিয়মকানুন, গ্রেস টেস্ট ইত্যাদি নিয়ে এবং নতুন সিলেবাস নিয়েও আলোচনা হবে। তোমরা কিন্তু অবশ্যই আমার এই বাগিশের চ্যানেলটিকে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং অবশ্যই তোমরা কিন্তু সঙ্গে থেকো। বেস্ট অফ লাক, সকলে ভালো থেকো। আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে।